জয় হিন্দ বন্ধুরা। আরো একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে গেল। এই মর্মান্তিক বিমান দুর্ঘটনাটি ঘটেছে নেপালে। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা যদি এই ধরনেরই কারেন্ট অ্যাফেয়ার রিলেটেড ভিডিও বা বর্তমান সময়ের সকল খবর অত্যন্ত বিস্তারিতভাবে এবং সহজ ভাষায় জানতে এবং বুঝতে আগ্রহী হয়ে থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমার এই চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দিন, যাতে আমার সকল ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গতকাল অর্থাৎ 24শে জুলাই নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোখরা যাওয়ার জন্য 19 জন যাত্রী নিয়ে সৌর্য এয়ারলাইন্সের CRJ-200 নামক একটি বিমান টেক অফ করে। টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিমানটিতে হঠাৎ আগুন লেগে যায়। বিমানটি দাউ দাউ করে জ্বলতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে ফেটে নিচে পড়ে যায়। বিমানে থাকা 19 জন যাত্রীর মধ্যে 18 জনই সঙ্গে সঙ্গে মারা যায় এবং যে একজন বেঁচে ছিল সেই বিমানের পাইলট, তাকেও সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। নেপালের এই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরটি পৃথিবীর অন্যতম একটি ঝুঁকিপূর্ণ বিমানবন্দর। তার কারণ এই বিমানবন্দরের চারিপাশে অবস্থিত গভীর গিরিখাত এবং উপত্যকা। সারা বিশ্বের বিমান পরিষেবার মধ্যে নেপালের এয়ার সেফটি সবচেয়ে খারাপ। 2010 সাল থেকে বর্তমান সময় অবধি প্রায় 12টির মতো বিমান দুর্ঘটনা নেপালে ঘটে গিয়েছে। 2023-এ ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান পোখরায় ভেঙে যায় এবং খাদের মধ্যে টুকরো টুকরো হয়ে পড়ে যায়। এই ঘটনার ফলে 5 জন ভারতীয় সহ প্রায় 72 জন যাত্রী সকলেই মারা যায়। তো আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে নিজের এবং নিজের পরিবারের যদি কখনো এয়ারলাইন্সের টিকিট কাটতে হয়, বিশেষ করে নেপালের এয়ারলাইন্সের টিকিট কাটতে হয়, তবে একটু ভাবনা চিন্তা করবেন এবং সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। এবং এই সচেতন বাণী আপনার এবং আপনার পরিজনদের মধ্যে আপনি নিশ্চয়ই ছড়িয়ে দেবেন, এটা আমি আশা করছি। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।